একরা কঠিন হুমকির মুখে ডক্টর ইউনূস যে কোনো সময় জরুরি ঘোষণা জারি করতে পারেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। আমার ভাই আলিফকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে। এই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে কোন আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে। ইসকন নিষিদ্ধ এবং চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। আগামী আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। করে যদি এখানে কোনো রকম অঘটন ঘটে, একটা প্রাণ ঝরে গেছে, দুই পক্ষকে বলছি সাবধান হন, আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সকালে কি যে পদক্ষেপ নিতে যাচ্ছে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি যে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এটা তো শুধু মনে করেন দেখার অপেক্ষা মাত্র। পরিকল্পিত অন্যদিকে ঢাকার একটি সমাবেশ করার চেষ্টা করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। আমার ভাই আলিফকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে। কোন মিডিয়ার ভাই মিলিয়ন ভিউয়ের জন্য যদি উস্কানিমূলক ভিউ নেওয়ার জন্য কোন থাম্বনেল করেন, মিছিল নিয়ে কিন্তু মিডিয়া হাউসে চলে যাব। আদালত চত্বরে সরকারি আইনজীবীকে মামলা লড়ার কারণে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে চক্রান্তকারীরা। সরকারকে বলতে চাই, আপনি কি বাংলাদেশের সরকার নাকি নতজানু এনজিও? এইটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি কি বাংলাদেশের শান্তিকামী জনতার সাথে আছেন নাকি আপোষকামী সন্ত্রাসীদের সাথে আছেন? আপনাকে অতি সত্বর প্রমাণ করতে হবে। আমরা জানাতে চাই, ইন্টেলিজেন্স ফেইলুয়ার যদি না হয়, যিনি সরকারি আইনজীবী তাকে একাকী করে হত্যা করা হয়। অনেকেই জানতে চাচ্ছেন যে আমরা ইসকনের ব্যাপারে কথা বলবো কিনা। সেই ক্ষেত্রে ইস্যু হচ্ছে, ইসকন তো বলবে যে আমরা এই মহাপ্রভুকে ইতিমধ্যে বহিষ্কার করেছি, কতক্ষণ পর বলবে তারা মহাজাগরণের। সুতরাং ইসকন চিনি না, মহাজাগরণ চিনি না, সনাতনী কোন সাইনবোর্ড চিনি না। সাইনবোর্ড একটাই, খুনি সন্ত্রাসী সন্ত্রাসী। লাল জুলাইয়ের পরে বাংলাদেশে আর কোন জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না। সুতরাং আমার ভাই আলিফকে যেই জঙ্গিরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ধরতে হবে। চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের কাছে বিনীত অনুরোধ জানাই, আপনারা আগের মতো রাত জেগে মন্দির পাহারা দিবেন। আজকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেইটাকে রুদ্ধ করে দেওয়ার। আমরা তা হতে দিব না ইনশাআল্লাহ। এই জঙ্গিদের সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই গণঅভ্যুত্থানের পরে থেকে আমরা বলে এসছি, এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদী গণহত্যাকারী যে শক্তি, তাদের যে ট্রাম্প কার্ড ছিল তার মধ্যে ছিল মুক্তিযুদ্ধ ট্রাম্প কার্ড। এটিকে তারা ব্যবহার করেছে। তাদের আরেকটি যে ট্রাম্প কার্ড, সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী আমাদের ভাইদেরকে নিয়ে খেলা, তাদের আবেগ অনুভূতি নিয়ে খেলা এবং তাদেরকে ব্যবহার করা। আপনারা সাক্ষী আছেন, ইতিপূর্বের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে কোন আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে। অথচ সরকারের ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ আবারও ট্রাম্প কার্ড খেলছে। আবারও আওয়ামী লীগ এই সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে তারা এই সরকারকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা আজকে যে নির্মম ঘটনা প্রত্যক্ষ করেছি, একটি আদালতের সামনে কিভাবে একজন আইনজীবীকে নির্মম ভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। জায়গাটি কোথায়? জায়গাটি কোথায়? আদালত প্রাঙ্গণ, যেখানে বিচারের জায়গা, সেখানে কারা এই ধরনের ঘটনা ঘটালো? নিঃসন্দেহে এটি এই বর্তমান সরকার, বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃহৎ একটি ষড়যন্ত্র। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সুস্পষ্টভাবে এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে দরজা খুলে এই প্রতিবিপ্লবীরা, এই সন্ত্রাসীরা তারা বন্দুকের নল তাক করে আছে।
আমরা বারবার প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, গোয়েন্দা বাহিনী কি করে, গোয়েন্দা সংস্থাগুলো কি করছে, এনএসআই, এসবি, ডিজিএফআই, তারা কি নাকে তেল দিয়ে ঘুমায়, বসে মাছি মারছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমাদের এই যে আজকের দিনের যে পরিস্থিতি ঘটেছে সেটার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত রয়েছে। চিন্ময় কৃষ্ণ ইসকনের একজন ধর্মীয় গুরু হিসেবে চিহ্নিত হলেও রাষ্ট্র বলছে তাকে গ্রেপ্তার করা হয়েছে ধর্মীয় কোন ইস্যুতে নয়। তিনি যেই বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে যে গেরুয়া পতাকা উড়িয়েছিল তার বিরুদ্ধে যেই বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো ছিল রাষ্ট্রদ্রোহিতার শামিল, আর যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, চিন্ময় কৃষ্ণকে মুক্তির জন্য আজকে একটা জীবন দিতে হয়েছে। সারা বাংলাদেশে এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ যখন ঘটছে, তখন ইসকন ধর্মের অনুসারীরা বা ইসকনের অনুসারীরা বা চিন্ময় কৃষ্ণের অনুসারীরা তারা সারা বাংলাদেশে আগামী বুধবার মানে আগামীকালকে যা ঘটাতে যাচ্ছে, আমি জানি যে আগামীকাল আরো কতগুলো জীবন ঝরে যায়। কোথাও না কোথাও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, বিজেপির বিবৃতি, সকল কিছু তাদেরকে ইন্সপিরেশন করছে। আমি আমার আম জনতা যারা আছেন, সাধারণ হিন্দু ভাই, সাধারণ আমাদের আম জনতা, মুসলিম, অন্যান্য ধর্মের কমিউনিটির এই বিষয়টা নিয়ে একটা কিন্তু বড় ধরনের গেম চলছে। আর এই গেমটা আপনারা ভুলেও কিন্তু ফাঁদে পা দিবেন না। দিন শেষে বাংলাদেশ আমার আপনার। চিন্ময় দাসকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার আইনজীবীর মাধ্যমে খুব শীঘ্রই তার কিন্তু মুক্তি বা জামিন সম্ভব। কিন্তু মাঝখানে কয়েকটা জীবন ঝরে গেলে চিন্ময় কৃষ্ণ কিন্তু রাজত্ব করবে, সে বের হবে, ভালো মন্দ খাবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। দর্শক, আগামীকালকে বুধবার অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর যদি জামিন না দেয় আদালত, তাহলে কারাগার অভিমুখেই লং মার্চ দেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। আর বিষয়টা বুঝতে পারছেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তারা লং মার্চ করবে। তাও কিভাবে দেখেন, একই সঙ্গে বলা হয়েছে সারা দেশে এই যে জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক যে আন্দোলনগুলো চলছে, এভাবে বিক্ষিপ্ত আন্দোলন না করে একত্রিত হয়ে, হোয়াটস গোনা বি হ্যাপেন, আপনি আইডিয়া করতে পারেন, একত্রিত হয়ে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাবরণ ঘোষণা দিয়েছে তারা। মানে কারাগার তারা ভরাই ফেলবে, নিজেরা কারাবরণ করবে। আপনি চিন্তা করতে পারতেছেন যে কি ঘটতে যাচ্ছে। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের জরুরি সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব কথা বলছেন। সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ বলছেন, আমরা গতকাল যে সোমবার সমাবেশ করছে সেখানে একদল দুষ্কৃতিকারী উগ্রবাদীর অমানবিকভাবে আমাদের উপর হামলা চালিয়েছিল, এতে 30 জন আহত হয়েছে। আজকেও আপনার যখন কি বলা যায় তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, সেখানেও হামলার ঘটনা ঘটেছে। তাদের বক্তব্য একদল উগ্রপন্থী তাদের মিছিলের মধ্যে নাকি আইসা এই ঘটনাটা ঘটেছে, যেটা সাইফুল ইসলাম আলিফ নামক আমাদের একজন আইনজীবী তিনি নিহত হয়েছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে এই হামলা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সনাতনী জোটের আরেক নেতা বলছেন, আগামীকাল চিন্ময় কৃষ্ণ দাসের আবার জামিন শুনানি রয়েছে। সরকার ভেবেছে তাকে গ্রেপ্তার করলে আন্দোলন থেমে যাবে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস শুধু একজন নয়, প্রতিটি সনাতনীর ঘরে ঘরে চিন্ময় প্রভু রয়েছেন। তাকে গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এটুকু বলতে পারি যে যদি আগামীকাল চিন্ময় প্রভুর জামিন না হয়, তাহলে এই আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে সম্মিলিতভাবে অহিংস আন্দোলনের রূপ নেবে। প্রয়োজনে তাকে যেই কারাগারে রাখা হয়েছে বা রাখা হবে, আমরা সেখানে লং মার্চ করে সেই কারাগারে স্বেচ্ছায় কারাবরণ করব। হঠাৎ করে এই সিদ্ধান্ত, এই অ্যাক্টিভিটিসগুলো কোথাও না কোথাও ভারত অন্তত আমাদের এই ইস্যুটাতে যেভাবে একটা তারা কার্ড নাড়াচাড়া করছে, আবার আমাদের অনেক আলেমবাদী সমাজও এটা নিয়ে কিন্তু রাস্তায় নামছে, কিন্তু নামা যাবে না। এখানে যেই ঘটনাটা ঘটছে, ইমোশনালি একটা গেম খেলা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মদাস যিনি আছেন, তিনি তার ধর্মের অনুসারী মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। এই মুহূর্তে বিষয়টা সেন্টিমেন্ট এবং ইমোশনের মধ্যে চলে গেছে, আর এই যেটা যদি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু ঝামেলা বাড়বে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আইনের গতিতে চলবে। তবে সরকারের বক্তব্য, তাকে কোনো ধর্মীয় ইস্যুতে গ্রেপ্তার করা হয়নি। বাংলাদেশে অনেক বড় বড় জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। যেমন বাংলা ভাইয়ের কথা খেয়াল আছে, এবার দাঁড়িয়ে ছিল, এরকম আন্দোলন হয়েছে, কিন্তু তার পরিচয় কি ছিল? সে একজন উগ্রবাদী অথবা রাষ্ট্রদ্রোহী। আইনের গতিতে চলবে, আর মাঝখানে কোনো কিছু করে যদি এখানে কোনো রকম অঘটন ঘটে, একটা প্রাণ ঝরে গেছে। দুই পক্ষকে বলছি সাবধান হন, আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, চিন্ময় এই কৃষ্ণ দাসকে যখন নাকি গ্রেপ্তার করা হয়, আমাদের বাংলাদেশে দেখা গেছে আপনার বিশাল আন্দোলন। শুধু এটাই না, ভারতের বিজেপিও এটা নিয়ে খেপে গেছে। কিন্তু সকালে নিবে জরুরি অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তিনি কি ঘোষণা দিলেন? পুলিশ প্রশাসনের সামনে যেভাবে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়, তাকে এটার বিচার করতে হবে। শুধু এটাই না, ভারতের একজন বিজেপি আপনার কলকাতার একজন নেতা, তিনি ডিরেক্ট বলেন যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে যদি ছাড়া না হয়, তাহলে আমরা ভারতের কিংবা বাংলাদেশের সীমান্ত টপকিয়ে বা ভেঙে চুরে হলেও আমরা বাংলাদেশে ঢুকে যাব এই চিন্ময়কে ছাড়ানোর জন্য। এটার বিপরীতে আমাদের বাংলাদেশ কি বসে থাকবে? নয়। এটার সাথে শুধু এটাই না, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সকালে কি যে পদক্ষেপ নিতে যাচ্ছে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি যে কি পদক্ষেপ নিতে যাচ্ছে, এটা তো শুধু মনে করেন দেখার অপেক্ষা মাত্র। সবকিছু ঠিকঠাক মানে আপনার চলতেছিল, কিন্তু ভুলটা করে ফেলে তারা একটা জায়গায়, সেটা হচ্ছে যখন নাকি একজন মুসলমান আইনজীবীকে পুলিশ প্রশাসনের সামনে কুপিয়ে হত্যা করা হয়, তখনই হচ্ছে হিন্দু ভাইদের অবস্থা টাইট। আমি বলবো যারা নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আপনারা 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার হবেন। মানে এই ঘোষণাটাই আসলে দেয় প্রকৃতভাবে যে সকালবেলা
আপনার প্রধান বা সকালবেলাই হচ্ছে একদম মূল কাঠামো যে আপনার পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ নিবে সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু এটাই না, আমাদের বাংলাদেশে বর্তমান একের পর এক আন্দোলন, এইটা সেইটা, হ্যাঁ, এই যে মনে করেন এগুলো চলতেছে, এগুলো কাভের মাধ্যমে চলতেছে, এই সমস্ত কিছু বের হয়ে আসবে সকালে। এখন আসুন, এই চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে যে গ্রেপ্তার করে, ওনাকে কি মেরে ফেলছে? না, মারে নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, হিন্দু ভাইয়েরা যারা নাকি এই কাজটা করলেন, আপনারা তো ভারতের রয়ের দালাল, মাইন্ড করবেন না। আমার মুসলমান ভাইয়ের দিকে ভাই আঘাত করছে, আমাকে বলতে হবে, আপনারা যে বা যারা নাকি এই কাজটা করছেন, আমি বলবো ভাই আপনারা প্রস্তুত থাকেন। এমন কারণ আসতেছে সকালবেলা, আপনাদের জন্য বাম্বু আসতেছে। মাঠে নামবেন না, নামেন, সমস্যা নেই, আরো বেশি করে আন্দোলন করেন, একের পর এক আরো বেশি করে আন্দোলন করেন। সকালবেলা আপনাদের বোঝাবে। শুধু এটাই না, এই রাতের বেলা সমস্ত বাংলাদেশের আশেপাশে যত মানুষজন আছে সবাই রাস্তায় নেমে গেছে। কারণ একটাই, মুসলিম আইনজীবীর হত্যার বিচার চাই, মুসলিম আইনজীবীর হত্যার বিচার চাই। এটা সামাল দেওয়ার ক্ষমতা আছে তো হিন্দু ভাইদের? আমার প্রশ্ন আপনাদের কাছে, হত্যা কেন করলেন? তিনি তো একজন আইনজীবী, এই রাইট তো আপনার নাই। রাইট নাও এখন সেনাবাহিনী এই পদক্ষেপ নিচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই পদক্ষেপ নিয়ে ফেলছে। ভাই কিছু করার নাই। যেমন বাংলাদেশের প্রতিটি মুসলমান আজ ঘর থেকে মনে করেন বের হয়ে আসছে যে মুসলিম আইনজীবীর হত্যার বিচার চাই। এখন বাকি কথা বা কি পদক্ষেপ নেয়, জরুরি অবস্থান নেয় সকালবেলা, এটা আসলে সকাল হলেই, রাত পোহালেই বোঝা যাবে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা নাকি হিন্দু ভাই ও বোনেরা আছেন, প্লিজ আপনারা অন্তত যারা নাকি এই আন্দোলনের সাথে শরিক হন নাই, আপনারা এই আন্দোলনে শরিক হবেন না। এখানে অনেক বড় একটা সিন্ডিকেট আছে, আপনারা নিজের মনের অজান্তেই এখানে বা এই আন্দোলনের সাথে জড়িয়ে যাবেন না।